যে আপনার ভালোবাসা বুঝতে চায় না তাকে এই কথাগুলো বলুন, 100% কাজ হবে। আপনি কাউকে অসম্ভব রকম ভালোবাসেন, কিন্তু সে আপনার ভালোবাসা কিছুতেই বুঝতে চায় না। আপনি ভেবে পাচ্ছেন না আপনি কি করবেন, কিভাবে তাকে বোঝাবেন যে আপনি তাকে কতটা ভালোবাসেন, আর কি করলেই বা সেই মানুষটি আপনার ভালোবাসা বোঝার চেষ্টা করবে। তো আপনার এই সমস্যার সমাধান দিতেই আজকের ভিডিওতে আমি আপনাকে কিছু কথা শিখিয়ে দিব। এই কথাগুলো আপনি সেই মানুষটিকে মেসেজ করতে পারেন, অথবা ফোন কলে তার সাথে কথা বলার সময়ও এগুলো তাকে বলতে পারেন। অথবা সেই মানুষটি যদি আপনার ফেসবুকে অ্যাড থাকে তাহলে আপনি চাইলে এগুলো স্ট্যাটাস আকারেও দিতে পারেন। তাহলে আশা করা যায় এই কথাগুলো শোনার পর সেই মানুষটির মনে আপনার প্রতি অনুভূতি জাগতে শুরু করবে, এবং আজকের পর থেকে সে একটু একটু করে আপনার ভালোবাসা বোঝার চেষ্টা করবে। আর হ্যাঁ, ভিডিওতে 4টি কথা শেখাবো, সব কয়টি আলাদা আলাদা পরিস্থিতির উপর, তাই সব কয়টি দেখবেন এবং যেটি আপনার পরিস্থিতির সাথে ভালো মিলবে সেটি ইউজ করবেন। আর এই কথাগুলো লেখা আকারে কিভাবে কপি করে নিতে পারবেন সেটা ভিডিওর শেষে বলে দেওয়া হবে। তো তাহলে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করা যাক। পরিস্থিতি নাম্বার 1, যার সাথে আপনার রিলেশন আছে কিন্তু ইদানিং সে আপনার ভালোবাসা বুঝতে চাচ্ছে না। এমন ক্ষেত্রে এটি ইউজ করবেন। তাকে এভাবে বলবেন, আমি জানি আমি তোমার পাশে থাকা অবস্থায় তুমি কখনোই আমার ভালোবাসা ফিল করতে পারবে না, এবং তুমি ফিল করতে চাইবেও না। তাই মাঝে মাঝে খুব ইচ্ছে করে আমি তোমার লাইফ থেকে হারিয়ে গিয়ে তোমাকে ফিল করাই আমি তোমাকে কতটা ভালোবাসতাম। কিন্তু তোমার থেকে দূরে যাওয়াতে তুমি কতটা কষ্ট পাবে আমি জানি না, কিন্তু আমি যে অনেক কষ্ট পাবো সেটা আমি খুব ভালো করেই জানি। আর তাছাড়াও দূরে যাবার পর আবার দুজন কাছে আসার ইচ্ছা করলেও অনেক সময় সেটা আর সম্ভব হয়ে ওঠে না। তাই আমি পাশে থেকেই প্রতিনিয়ত আমার ভালোবাসাটা তোমাকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছি। জানি না আমি কবে সফল হব, তবে এটা ঠিকই বুঝতে পারি যে যতদিন তুমি নিজে মন থেকে আমাকে একটু একটু করে বোঝার চেষ্টা না করবে ততদিন আমার ভালোবাসা কিছুতেই তোমার নজরে পড়বে না। পরিস্থিতি নাম্বার 2, যাকে আপনি অনেক ভালোবাসেন এবং তাকে প্রপোজও করেছেন, কিন্তু সে আপনার প্রপোজে রাজি হচ্ছে না, আপনার ভালোবাসা সে বুঝতে যাচ্ছে না। এমন ক্ষেত্রে এটি ইউজ করতে পারেন। তাকে এভাবে বলবেন, পৃথিবীতে কেউই সুন্দর না, কেউই সব দিক থেকে পারফেক্ট না। যাকে আমরা যতটা ভালোবাসার দৃষ্টিতে দেখি তাকে আমাদের তত সুন্দর লাগে। যাকে আমরা যত পছন্দ করি তাকে আমাদের তত পারফেক্ট লাগতে শুরু করে। ভালোবাসা এমনই একটা জিনিস, তাই কাউকে আমাদের ততক্ষণ পর্যন্ত কিছুতেই ভালো লাগবে না যতক্ষণ পর্যন্ত না তার প্রতি আমাদের অন্তরে ভালোবাসা না জন্মিয়েছে। তাই তোমার কাছে একটাই অনুরোধ করব, আমি তোমার জন্য পারফেক্ট কিনা, আমার সাথে রিলেশন রাখা যায় কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার আগে প্লিজ আমাকে একটিবারের জন্য হলেও একটু ভালোবেসে দেখো, অথবা আমার সাথে বন্ধুর মতো একটু মিশে দেখো, যাতে আমার ভালোবাসা একটু হলেও বুঝতে পারো। পরিস্থিতি নাম্বার 3, যার সাথে আপনার মোটামুটি একটা সম্পর্ক আছে, কিন্তু আপনি যে তাকে অনেক ভালোবাসেন সেটা তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু আপনি যে তাকে ভালোবাসেন সেটা সে সিরিয়াসলি নেয় না বা বিশ্বাস করে না। তাহলে সেক্ষেত্রে এটা ইউজ করতে পারেন। তাকে এভাবে বলবেন, আমার জীবনের সবচেয়ে বড় ভুল হলো আমি তোমাকে পাগলের মতো ভালোবাসতে শিখেছি, কিন্তু সেই ভালোবাসাটা কিভাবে প্রকাশ করতে হয় বা কিভাবে প্রকাশ করলে তোমাকে বোঝাতে পারবো, তোমাকে ফিল করাতে পারবো সেটা শিখতে পারিনি। সেটা যদি পারতাম তাহলে আজ আমি তোমার কাছে সবচেয়ে প্রিয় একজন মানুষ হয়ে উঠতে পারতাম। তবে আজকালকের যুগে সবাই যেভাবে মুখে বলে বা মন ভোলানো কথায় ভালোবাসা দেখায় সেটা চাইলে হয়তো আমিও পারবো, কিন্তু এভাবে আমি তোমাকে জয় করতে চাই না। আমি সব সময় ভালোবাসা দিয়েই তোমাকে জয় করতে চাই। কিন্তু আফসোস, অন্যদের লোক দেখানো ভালোবাসার ভিড়ে সত্যিকারের ভালোবাসাগুলো কেউ বুঝতেই চায় না। পরিস্থিতি নাম্বার 4, যার সাথে আপনার রিলেশন আছেই, কিন্তু সমস্যা হলো সে আপনার প্রতি অতটা ইন্টারেস্ট দেখায় না যতটা তার দেখানোর কথা। ফলে আপনি আপনার ভালোবাসা তার কাছে প্রকাশ করার কিছুতেই সুযোগ পাচ্ছেন না। তাহলে সেক্ষেত্রে এটা ইউজ করতে পারবেন। তাকে এভাবে বলবেন, তুমি যদি একটা মানুষের ভালোবাসা বোঝার চেষ্টাই না করো তাহলে তার সাধ্য নাই যে সে তার ভালোবাসা তোমাকে বোঝাতে পারবে। তুমি যদি একটা মানুষকে সবসময় বিরক্তের চোখেই দেখো তাহলে সে যত রোমান্টিক বা মজার মানুষই হোক না কেন তোমার কাছে তার সবকিছুই বিরক্তিকরই লাগবে। একটা মানুষ ভালোবেসে বা ভালোবাসার টানে তোমার জন্য যত কিছুই করুক, তুমি যদি সেগুলোকে ভালোবাসার দৃষ্টিতে না দেখো তাহলে সেগুলোর মাঝে বিন্দুমাত্র ভালোবাসা দেখতে পাবে না। এটাই স্বাভাবিক। তাই আমি রিকোয়েস্ট করব না যে আমি তোমাকে অনেক ভালোবাসি এটা তুমি অন্ধের মতো বিশ্বাস করে নাও, বরং শুধু এতটুকু আবদার করব যে আমি ভালোবাসি কিনা সেটা জাস্ট একটু বোঝার চেষ্টা করিও। আমি রিকোয়েস্ট করব না যে আমার সাথে তুমি সব সময় মিষ্টি করে কথা বলো, বরং শুধু এতটুকু প্রশ্ন করব, আমি কি কখনোই তোমার থেকে ভালো আচরণ পাওয়ার যোগ্য নই? আমি তোমার থেকে এত বড় আশা করি না যে আমার চোখে মুখে আচরণে তোমার জন্য যত ভালোবাসা ফুটে ওঠে সবটুকুই তুমি বুঝে নেবে।
কিন্তু এতটুকু হলেও তো বোঝার চেষ্টা করবে, তাই না? তো এই 4টি পরিস্থিতির মাঝে একটাও যদি আপনার সাথে ঠিক মতো না মেলে, তাহলে কমেন্ট করে আপনার পরিস্থিতিটা খুব সুন্দর করে আমাকে বোঝান। তাহলে আপনার পরিস্থিতির উপর ভিত্তি করে আর একটা ভিডিও বানাবো।